এই ফোনের স্ক্রিনে আপনারা যে 10 টাকার নোটটি দেখতে পাচ্ছেন, এটি 1998 সালের একটি 10 টাকার নোট। আর এই নোটটি ভালো করে খেয়াল করলে একটি ঐতিহাসিক মসজিদ দেখতে পারবেন। এটি হলো টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, যেটির বয়স প্রায় 400 বছর। 400 বছর এই আতিয়ার মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে আমরা সেই মসজিদটি ঘুরে দেখব, সেই মসজিদে যাব এবং মসজিদে যে যাবতীয় ইতিহাস আছে বা কারুকার্যগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আমাদের যাত্রা শুরু করি। এই সেই আতিয়া জামে মসজিদ, যেটা আপনারা 10 টাকার নোটে দেখতে পান বা দেখতে পেয়েছেন। এই হলো মসজিদের মূল গেট। এই সেই সুড়ঙ্গ পথের রাস্তা। এই হলো আতিয়া মসজিদের ভিতরের দৃশ্য। টাঙ্গাইল সদর থেকে বা টাঙ্গাইল শহর থেকে আতিয়া মসজিদের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। 6 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা সেই মসজিদটি দেখতে যাচ্ছি। যাত্রাপথে একটু আজকে যেহেতু ফ্রাইডে, একটু ভালোই ভিড় আছে, গাড়ি ঘোড়ার চলাচল বেশি। 5 minutes later. এই রাস্তাটাতে তেমন বেশি গাড়ি নাই, শান্ত পরিবেশ, নীরব রাস্তা, রাইড করে ভালোই লাগতেছে। আমরা প্রায় 2 কিলোমিটার প্লাস চলে আসছি, আর 4-5 কিলোমিটার বাকি আছে। হয়তো বা গেলে আমরা সেই ঐতিহাসিক মসজিদের দেখা পেয়ে যাব। 12 seconds later. আমরা আতিয়া মসজিদের রাস্তায় ঢুকে পড়ছি। এই জায়গা থেকে আতিয়া মসজিদ 1.3 কিলোমিটার দূরে রাস্তা। তবে রাস্তার অবস্থা এই পাশে তেমন বেশি ভালো না, প্রচুর বড় বড় গর্ত, ভাঙ্গা আছে। বৃষ্টি হলেও রাস্তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। রাস্তার দুই পাশে সবুজ গাছ, পুরনো একটা গাছ ছিল অনেক বড়, বাট কালের বর্তমানে সেটা বিলীন হয়ে গেছে। আর এই রাস্তাটা একটু সুন্দর আছে, ভাঙ্গার পরিমাণও কম, হয়তো বা সামনে গেলে ভাঙ্গা পাবো। 5 minutes later. আপনারা আতিয়া মসজিদ আসলে সামনে ঠিক এরকম একটি বড় পুকুর দেখতে পাবেন। আর আমরা রাস্তার এই পাশ থেকে আমরা আতিয়া মসজিদের ভিউটা দেখতেছি। সামনে যে মসজিদটা, এটাই সেই ঐতিহাসিক 400 বছর পুরনোর আতিয়া মসজিদ। আমরা এখন এই মসজিদের ভিতরে যাব। ভিতরে গিয়ে আপনাদের এই দেওয়ালে থাকা যে কারুকার্যগুলো আছে, আর যে ভিতরে একটা সুড়ঙ্গ পথ আছে, ওই রাস্তাটি দেখাবো। সুড়ঙ্গের ভিতরে এখন প্রবেশ করা যায় না, সেই সাথে যে কারুকার্যগুলো আছে সেগুলো দেখাবো। ওভারঅল মসজিদের যে টোটাল ভিউটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন আতিয়া মসজিদের রাস্তা দিয়ে মসজিদের সামনের গেটে যাচ্ছি। এলো পুকুরের পাশ দিয়ে রাস্তা। রাস্তাটি অনেক সুন্দর, প্রতিদিন অনেক মানুষ আসে এই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখার জন্য। আমরা গাড়িটা পার্কিং করে সাইডে পার্কিং করতে হবে, ওই পাশে রাখি। 12 seconds later. এই সেই আতিয়া জামে মসজিদ, যেটা আপনারা 10 টাকার নোটে দেখতে পান বা দেখতে পেয়েছেন। বাট এই নোটটি এখন বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করতেছে। সাথে এই মসজিদটার উপরে একটা বড় গম্বুজ আছে, আর দুই পাশে ছোটো ছোটো বেশ কতগুলো গম্বুজ আছে। মসজিদে এখনও নামাজ পড়া হয়। এগুলো তার ওজুখানা। মসজিদের ঠিক সামনে আপনারা পুকুরটা পাবেন। আর এই মসজিদটা স্থাপিত হয়েছে হলো 1609 সালে। এ হলো মসজিদের মূল গেট, যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তার উপরে রোদ পড়তেছে, বাট লেখা আছে আতিয়া জামে মসজিদ, স্থপতি 1609, আতিয়া দেলদুয়ার, টাঙ্গাইল। এটা দেলদুয়ার এর আন্ডারে আতিয়া গ্রামে অবস্থিত। এই সেই ঐতিহাসিক 10 টাকার নোট, যেটা ছবি সামনের গেটে আছে। আবার এই জায়গায় প্রত্নতত্ত্ব বিভাগ থেকে একটি বোর্ড লাগানো আছে, আপনারা দেখতে পারেন।
এখানে হলো মসজিদের দান বাক্স, ফিডব্যাক খাতা দেওয়া আছে, যারা ঘুরতে আসবেন মসজিদ সম্পর্কে ফিডব্যাক জানিয়ে দিতে পারেন। আপনারা এই মসজিদে ঘুরতে আসলে ওই যে ওনারা খাতাতে ফিডব্যাক নিচ্ছে, আঙ্কেল আছে, ফিডব্যাক দিয়ে যাবেন। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। আমরা এখন মসজিদের চারপাশটা ঘুরে দেখব। এই পাশে হলো মসজিদের ভিতরে প্রবেশ দরজা। এটার মসজিদটা এখনো নামাজের কাজে ব্যবহৃত হয়, ভিতরে নামাজ পড়ানো হয়। আমরাও মাত্র নামাজ পড়ে শেষ করলাম, আসরের রক্ত হয়ে গিয়েছিল। হলো মসজিদের এই পাশের দৃশ্য। মসজিদের কালারটা পুরোটাই লাল। এটা হলো মসজিদের ফ্রন্ট সাইডের দৃশ্য বা সম্মুখভাগের দৃশ্য। এটার পুরো দেওয়ালটি পোড়ামাটির ফলকে, যেগুলো ফলক আছে সেগুলোতে কাজ করা। তার উপরে আছে একটি বড় গম্বুজ, তার সামনে 3টি ছোট ছোট গম্বুজ, আর চারপাশে পিলার আকৃতি 4টি গম্বুজ আছে। মসজিদটিকে অন কাইন্ড অফ এক গম্বুজ মসজিদও বলা হয়, যেহেতু একটি মাঝখানে বড় একটি গম্বুজ আছে। এই মসজিদটি মূলত মুঘল আমলের তৈরি, সুলতানি আর মুঘল আমলের একটি মেলবন্ধন এই মসজিদটি দেখলে বোঝা যায়। আর এই মসজিদের দেওয়ালে প্রচুর পরিমাণ টেরাকোটার কাজ করা। চলুন আমরা কাছ থেকে সেই টেরাকোটার কাজগুলো দেখি। আর এই কাজগুলো মূলত যে সময় মসজিদটি তৈরি হয়েছে সেই আমলেই কাজ করা। এই মসজিদটির দুই পাশে সমান দেওয়াল, আর দুই পাশে এই টেরাকোটার কাজগুলো দেখা যায়। আবার মসজিদের উপর ভাগে আরবি হরফে কিছু লেখা আছে। এই মসজিদটার দুই পাশে যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলোতে মূলত টেরাকোটার কাজ করা, আর দুই পাশের দেওয়ালগুলো সমান। ঠিক অপর পাশে আসলে এই পাশের দেওয়ালগুলোতেও টেরাকোটার কাজ করা, তবে একটি দেওয়ালের সাথে আরেকটি দেওয়ালে টেরাকোটার কাজের কোনো মিল নেই। এই পাশের যে কাজগুলো আছে এগুলো অন্যরকম, তার অপোজিট সাইড আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো অন্যরকম। এই মসজিদটা 400 বছর ধরে এই একই জায়গায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আমরা 400 বছর পুরনোর ইতিহাস দেখতেছি। 400 বছর পুরনো একটা মসজিদ, ভাবলেই কেমন লাগে। এই মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে, ঢুকতে গেলে কোনো ফি লাগে না, সবার জন্য উন্মুক্ত, এর ভিতরে প্রবেশ করা যায়। আমরা এখন যে সুড়ঙ্গটি আছে সেই সুড়ঙ্গটি দেখতে যাব। এই সুড়ঙ্গটি নিয়ে অনেকের মনে অনেক লোককথা প্রচলন আছে। তারপর আমরা সেই সুড়ঙ্গটি গিয়ে দেখি। সুড়ঙ্গের গেটটি মূলত মনে হয় বন্ধ করা, যদি ভিতরে প্রবেশ করা যায় আপনাদের দেখাবো। চলুন আমরা সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করি। এই সেই সুড়ঙ্গ পথের রাস্তা, বাট বৃষ্টির কারণে পানি চলে আসছে, ভিতরে তেমন কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। ভিতরে হয়তো বা একটা কবর ছিল। একটা এই সুড়ঙ্গ নিয়ে অনেকের মানে এই এলাকার মানুষের অনেকের মুখে অনেক কথা প্রচলিত আছে। সুড়ঙ্গটা মূলত এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরের যে গেটটা দেখা যায়, একটা গেট আছে ছোটো, গেটটাও লক করা। তারপরও পানি ভর্তি, গেট অব্দিও যেতে পারছি না। আমাদের অপোজিট সাইডে ঠিক সূর্যটা ডুবে ডুবে যাবে এরকম অবস্থা, আলো কমে আসতেছে। এই পাশ থেকে দৃশ্যটা এরকম। এই হলো আতিয়া মসজিদের ভিতরের দৃশ্য। উপরে গম্বুজগুলো অনেক উঁচু, ফ্যানগুলো ভিন্ন রকম স্টাইলে লাগানো আছে।
ভিতরেও অনেক টেরাকোটার কাজ করা। আমরা এখন মূল মসজিদের ভিতরে প্রবেশ করতেছি, যেটাতে এখন নামাজ পড়া হয়। ভিতরে নামাজ পড়তেছে দেখো তো। এই মসজিদটা যেরকম 400 বছরের পুরনো, তার ইতিহাসও ঠিক 400 বছরের পুরনো। মসজিদটা নির্মাণ করা হয়েছে 1610 থেকে 1611 সালের দিকে সম্রাট মুঘল জাহাঙ্গীরের আমলে। আর সাধক শাহ বাবা কাশ্মীরি স্মরণে সাইদ খান পন্নী এটি নির্মাণ করেন। 1800 সালের দিকে ভূমিকম্পে এই মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। সেটি 1837 থেকে 1900 দিকে আবার পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে। মসজিদটির কালার লাল হওয়ার কারণ হলো মসজিদটি মূলত লাল ইটের তৈরি। আর এই হলো দেওয়ালের সেই টেরাকোটার কাজগুলো। পুরো দেওয়ালটি অনেক উঁচু। এই পুরো দেওয়ালটি আপনার টেরাকোটার কাজে নির্মাণ করা, যেটি সবাইকে আকৃষ্ট করে। মানে ভাবা যায় 400 বছর আগে এই টেরাকোটার কাজগুলো করা হয়েছে, যেটা বর্তমানে এখনও আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু কাজ মুছে যাচ্ছে সময়ের সাথে সাথে, বাট কিছু কাজ যেগুলো এখনও দৃশ্যমান। আমরা মসজিদের চারপাশের ঘোরা শেষ করে আমরা এই মসজিদ থেকে বিদায় নিচ্ছি। যত আপনারা এর দেওয়ালগুলো দেখবেন, পাশাপাশি এই মসজিদটা দেখবেন, তত বেশি অবাক হবেন। এই পাশে মসজিদে আবার ফ্রন্টে মসজিদের সামনের সাইডে, পাশে আবার আমরা মসজিদের সামনের সাইডে চলে আসছি। মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। এই পাশে এর হিস্টোরি সম্পর্কে, যা আছে মসজিদ হিস্টোরি সম্পর্কে লেখা আছে, মানে গেটের প্রবেশ মুখে দেখতে পারেন। দূর থেকেও এই মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগে, তবে আপনি দূর থেকে দেখে বুঝতে পারবেন না যে 400 বছর ধরে এই মাটিতে ঠিক একই জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই 400 বছরের পুরনো ইতিহাস। আর ইতিহাস সম্পর্কে যতই জানবেন, ইতিহাসের নিদর্শনগুলো যতই দেখবেন, তত বেশি ভালো লাগা কাজ করবে। আশা করি আপনারা এসে এই মসজিদটি ঘুরে যেতে পারেন, সবার ভালো লাগবে। আতিয়া জামে মসজিদের সামনে যে পুকুরটি আছে, সেই পুকুরটিও অনেক পুরনো, সেই আমলে নির্মাণ করা হয়েছে। পুকুরটি মূলত ওযুর কাজে, মানুষ তাদের গোসলের কাজে ব্যবহার করে। রাস্তার অপোজিট সাইড থেকে যারা এই রাস্তা দিয়ে যায়, তারা দূর থেকে এই মসজিদের সৌন্দর্য উপভোগ করে। আমরা এখন রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে সেই মসজিদটি দেখছি। দূর থেকে দেখতে মসজিদটি অনেক ছোটো মনে হয়, বাট কাছে গেলে বুঝতে পারবেন। ঠিক তার মাথার উপরে অনেক বড় একটি গম্বুজ আছে, যার কারণে এটিকে এক গম্বুজ মসজিদ বলে আখ্যায়িত করা হয়। 12 seconds later. আমরা যে রাস্তা দিয়ে আতিয়া মসজিদ প্রবেশ করেছিলাম, তার ঠিক বিপরীতে রাস্তা দিয়ে, মানে পাতারেলের দিকে একটা রাস্তা গেছে। আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেটি ছিল হলো আপনার নাগরপুরের দিকে যে রাস্তা গিয়েছিল সেই রাস্তা দিয়ে। এখন ঠিক পাতারেলের দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি দিয়ে আমরা ব্যাক করতেছি। আমি বুঝাইলাম যে বাইরে থাকলো